হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে আমি ইউনিক তরিকে সে ইস স্প্রিং রোল বানিয়ে দেখাবো, যেটা রমজান স্পেশাল। চলুন আমার এই স্প্রিং রোলটা বিনা বেলার ঝামেলা, চলো একসাথে আমি ফটাফট কত সুন্দর বানিয়ে নিচ্ছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ফ্লেভার্স বাই সাইমা কিচেনে আপনাদের সবাই স্বাগত জানাই। আমার কিচেনটা আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করো। নর্মাল ঘরোয়া কিচেন, আমার কোনো খাস নয়, যেটা আমি ঘরে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চলুন, এখানে প্রথমে চিকেনটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তাতে দেখতেই পাচ্ছ প্রথমে একটু জিরে দিয়েছি, তারপরে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি। ওর উপরে চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা করে ঘরের সামরিক মশলা দিয়েছি, যেমন নুন, হলুদ, লঙ্কা, ধনে, জিরে দিয়ে অল্প করে পানি দিয়ে এটাকে একটা মিহিন পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে দিলাম একটু রেড চিলি সস, সয়া সস, আর এখানে যতটা চিকেন দিয়েছি তার একটু বেশি আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা এই জন্যেই লাস্টে দিয়েছি, পেঁয়াজ আর টমেটোটা, কেননা ওটা যত কাঁচা ভাবটা থাকবে ওটা স্প্রিং রোলে খেতে খুব সুন্দর লাগবে। চলো, ফিলিংসটা অলরেডি রেডি হয়ে গেছে। এখানে আমি একটু চিকেন মশলা অ্যাড করে দিলাম। চলো এবার এই চিকেন মশলাটা দিয়ে আমি এখানে ধনে পাতাটা দিয়ে আমাদের ফিলিংস রেডি হয়ে যাবে। ফটাফট বানিয়ে ফেলুন বাড়িতে রোজার মাসের জন্যে, যেটা খেতে খুব টেস্টি হবে। আমাদের কোনো স্টিক ছাড়াই আমি আজকে স্প্রিং রোল বানাবো, আমি ঘরেই হেলদিভাবে বানাচ্ছি। চলুন, এখানে 3 চামচের মতো ময়দা দিয়েছি, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর এখানে একটা ডিম দিয়ে দেব। অল্প 2 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, আর 1 কাপের মতো দুধ দিয়েছি, আর বাকিটা পরিমাণ মতো পানি দিয়ে একটা মিহিন পেস্ট বানিয়ে নিয়েছি। চলো, একটু নুন দিতে ভুলে গেছিলাম, নুনটা দিয়ে আর একবার পেস্ট করে নিয়েছি। চলো এবার কেমন আমি ফটাফট বিনা ঝামেলা ছাড়াই আমি স্প্রিং রোল বানিয়ে নিচ্ছি। এখানে অল্প করে চাটুতে দেবেন, দিয়ে যত পারবেন পাতলা করে দেবেন, দেখতেই পাচ্ছেন। আর একটা ততক্ষণ দিয়ে দিই, দিয়ে এটা ততক্ষণ হবে, ওটাকে ততক্ষণ আমি ফোল্ড করে নেব। দেখুন, ওটাতে অল্প করে চিকেনের ফিলিংসটা দিয়ে দেব, দিয়ে পার্ট টু পার্ট যেমন আমরা স্প্রিং রোলে বানাই সেরকমই উপর দিয়ে একবার দিয়ে এই সাইড দিয়ে একবার মুড়ে দেবো, ওই সাইড দিয়েও একবার মুড়ে দেবো, আর এন্ড মে একটুখানি এরি গোল্ড দিয়ে দেবো। দিয়ে এরকমভাবে রাউন্ড করে ছোট ছোট করে এরকমভাবে মুড়ে নিলে হয়ে যাবে আমাদের স্প্রিং রোল। এরকমভাবে আমরা সব কটা বানিয়ে নিয়েছি, এবার ফ্রাই করে নেব। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। খেতে যেটা অপূর্ব, খুব ফটাফট রেডি হয়ে যায়। আপনারা এরকম প্রসেসরে বানিয়ে একবার দেখুন। আমি এটা আপনাদের দেখাবার জন্যে ফটাফট বানিয়ে নিয়েছি। এর ফুল ভিডিও আমার ইউটিউবে চ্যানেলে ছাড়া আছে ডিটেলসে, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন, আর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে। ওকে বাই, ভালো থেকো। রোজার কেমন কাটছে কমেন্ট করো। আল্লাহ হাফেজ অল ফ্রেন্ডস, অ্যাডভান্স ঈদ মুবারক। চলেই তো এসছে ঈদ।